শুভ সন্ধ্যা। সারা বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের বাহিরেও সারা পৃথিবী জুড়ে আমরা যারা বাংলাদেশি, বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশি ছাড়াও পৃথিবীর আরও অনেক মানুষ যারা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পেয়েছেন, তারা সবাই শোকাহত, জাতি শোকে মুহ্যমান। যারা ভালো কাজ করেন, মানুষকে ভালোবাসেন, মানুষের কথা ভেবে নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের জন্য যুগ যুগ ধরে মানুষও শ্রদ্ধা করে স্মরণ করে। যারা মানুষের ক্ষতি করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, তাদেরকে মানুষ ধিক্কার জানায়। আমার প্রিয় পুতুল আপা ওরফে বেগম খালেদা জিয়া তেমন একজন মানুষ ছিলেন যিনি নিজের সুখের কথা, নিজের শান্তির কথা, ব্যক্তিগত লোভ আকাঙ্ক্ষার কথা চিন্তা না করে মানুষের জন্যে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা তথা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যে আজীবন লড়াই করে গেছেন। এই আপসহীন নেত্রীর জন্য আমরা সবাই দোয়া করি, প্রার্থনা করি, মহান স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর আত্মাকে শান্তিতে রেখো মাওলা, তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও, তার কবর আযাব মাফ করে দিও, তার পরিবারের সকল সদস্যদের, তার একমাত্র জীবিত সন্তান তারেক রহমানকে তুমি মাতৃ বিয়োগের এই যে ব্যথা, সেই ভার বহন করার শক্তি দান করো মাওলা। এবং আমি সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা যারা বিভিন্ন কারণে রাজনৈতিক বিভিন্ন মার প্যাচের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, বেগম খালেদা জিয়ার আচরণে, তার ব্যবহারে, তার কোনো কাজে, সবাই তাকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আরেকটি অনুরোধ সবার কাছে, এখন ডিজিটাল যুগ। এই যে আমি প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে সুদূর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে টেলিভিশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু দেখতে পাই, আমার যাওয়ার কোনো সুযোগ নেই। তাই বলে আমি কি করব? আমি তো এখান থেকেই সব কিছু দেখতে পাই, তাই না? দেখি। আপনারাও দয়া করে ঢাকা শহরে গিয়ে আগামী দিন ভিড় জমাবেন না। ঢাকা শহরে প্রায় 3 কোটি মানুষ থাকে। এমনিতেই ঢাকা শহর এত মানুষের ভার বইতে পারে না। বাহির থেকে যদি আরও 2 কোটি 3 কোটি মানুষ যদি আসে, ঢাকা শহর মাটির নিচে, কমপক্ষে 10 ফিট মাটির নিচে দেবে যাবে। আপনারা হঠাৎ টের পাবেন না, ধীরে ধীরে সেটার রেজাল্ট, তার ফল বুঝতে পারবেন। কাজেই আমি অনুরোধ করব, যারা চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ফেনী অথবা লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী, বিভিন্ন অঞ্চলে আছেন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকার বাহিরে যারা আছেন, আমি অনুরোধ করব আপনারা নিজ নিজ গ্রামে, নিজ নিজ শহরে অবস্থান করুন, সেখান থেকেই তার জন্যে দোয়া করুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ, সর্বজান্তা, তিনি অন্তর্যামী, তিনি সব কিছু বুঝতে পারেন, দেখতে পারেন। আপনারা অন্য মানুষের কষ্টের কারণ না করে পথে ঘাটে অনেক অ্যাক্সিডেন্ট করতে পারে। আমার মনে আছে 1981 সালে মরহুম জিয়াউর রহমান যখন ইন্তেকাল করেছেন, তাঁর দাফনের সময় অগণিত মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন। কাজেই আগামী দিন যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। প্লিজ 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 অন্য মানুষদের কষ্টের কারণ হবেন না। আপনারা যারা সেখানে যাবেন লাইন ধরে শ্রেণীবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে যাবেন, এবং আমি অনুরোধ করব বেশি মানুষ যাবেন না। এত মানুষ গেলে পুলিশ, মিলিটারি কেউ এত মানুষ কন্ট্রোল করতে পারবে না। সবচেয়ে ভালো হবে কম কম মানুষ ঢাকায় যাবেন। সবার জন্যে আমার দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়াখির দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আমি বঙ্গপিতা। আমাদের মাঝে আমি দেখতে পাচ্ছি নোয়াখালী 2 আসন থেকে, যেমন সেনবাগ থেকে জিএসডির এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু সাহেবকে দেখতে পাচ্ছি। অনেক রাতেও তিনি ঘুমান নাই, যদিও বেশি রাত হয়নি, কম না তো। ও মাই গড, এখন আমাদের এখানে কয়টা বাজে? 6টা। ও 11টা বাংলাদেশে, বেশি রাত হয়নি। ঢাকা শহরের মানুষ এখন 12টা 1টার আগে ঘুমায় না। আমার বড় বউ 2টা 3টা পর্যন্ত জেগে থাকে, বুঝেন না, একা একা থাকে, ঘুম আসে না। স্বামীর চিন্তায় ঘুম আসে না। মনে করে এই বুঝি স্বামী আসিবে, স্বামী ধন এসে কলিং বেল টিপ দিবে, বলবে দরজা খোলা, কিন্তু স্বামী তো যেতে পারে না। আচ্ছা, আমি কি কখনো বাংলাদেশে যেতে পারবো বলে মনে হয় তোমাদের? সেই পরিবেশ কি হবে? এই দেশে আজও মনুষ্য বসবাসের পরিবেশ নেই। আমি সেদিন যেতে পারবো যেদিন তাসলিমা নাসরিন, লেখিকা, আমাদের অনেকেরই প্রিয় লেখিকা তাসলিমা নাসরিন বাংলাদেশে যেতে পারবেন। তিনি রিকশায় করে নিউ মার্কেটে ঘুরে বেড়াবেন, নীলক্ষেতে গিয়ে পুরান বইয়ের দোকান থেকে বই খুঁজে খুঁজে বের করবেন, এবং মালিবাগের কাঁচা বাজারে গিয়ে খিলগা গোরানে হেঁটে হেঁটে যাবেন। গোরান বাজার থেকে যাইয়া তৃপ্তি রেস্টুরেন্টে গিয়ে চা খাবেন। এই তোমরা চেনো তৃপ্তি রেস্টুরেন্ট গোরান বাজারে? তারপরে আরেকটা আছে আমাদের বাড়ির পাশেই, জিঞ্জিরা রেস্টুরেন্ট। ইয়াস, আমি কোরআনকে অনেক মিস করি। যখন আমি গোরান ছিলাম তখন ধান ক্ষেত ছিল। কোরআনের সব বাজারের পূর্ব পাশে, উত্তর পাশে, দক্ষিণ পাশে। এখন সব হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে। প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু সাহেব আত্মবিশ্বাস নিয়ে লিখেছেন অবশ্যই আসবেন। আমি তো এক্ষুনি যেতে চাই। আমি যদি ঢাকা থাকতাম, আমার পুতুল আপার জানাজায় শরীক হতে পারতাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগ দান করুন। এই মাত্র আমি দেখতে পাচ্ছি জনাব সাইফুদ্দিন মানিক সাহেব লিখেছেন, যিনি প্রিন্সিপাল মন্টু সাহেবের আপন চাচাতো ভাই। কি লিখেছেন? নোয়াখালীর 2 জাতীয় সংসদ নির্বাচনে প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টুর জন্য দোয়া চাই। অবশ্যই আমি অন্তর থেকে দোয়া করি। তাকে আমার জীবনে কখনো ব্যক্তিগতভাবে দেখি নেই, অনলাইনে প্রায় 10-12 বছর থেকে দেখি।
একই কলেজ সৌমুহানি সালে আহমদ কলেজের ছাত্র ছিলাম আমি পাকিস্তান আমলে। এবং আমার প্রিয় মন্টু ভাই, তিনিও সেই কলেজেরই ছাত্র, বয়সে আমার চেয়ে তরুণ, জ্ঞানে গুণে আমার চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে, বাস্তব জীবনে অনেক সংগ্রাম লড়াই করে যাচ্ছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। তিনি বাংলাদেশের শ্রমিক জোটের সাধারণ সম্পাদক, আরও অনেক কাজ করে যাচ্ছেন, জেএসডির সাংগঠনিক সম্পাদক, হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের প্রিন্সিপাল, একজন শিক্ষানুরাগী, সমাজসেবী, মানুষের অধিকার প্রতিষ্ঠাই যার আজীবনের লক্ষ্য। শ্রেণী পেশার মানুষের জন্য রাজনীতি করছেন, মানুষ যেন নিজের অধিকার ভোগ করতে পারে, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং মত প্রকাশের স্বাধীনতা পায়। পার্লামেন্টে গেলে তিনি বিভিন্ন পেশাজীবী এবং কর্মজীবী মানুষকে নিয়ে সংসদ গঠন করবেন। তাই তিনি একজন শিক্ষক হিসাবে আর অন্যান্য শিক্ষকরাও যারা তাদের অধিকার, তাদের সমস্যা যেন তিনি উপস্থাপন করতে পারেন। শ্রমিক রাজনীতি করেন, শ্রমিকদের বিভিন্ন পেশার শ্রমিক, শ্রমজীবী মানুষের সব কষ্টের কথা। যারা এমপি মহোদয়গণ হন, শুধু ব্যবসায়ী শ্রেণী, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের মালিকরাই ইদানিং পার্লামেন্ট সদস্য হন, কারণ কালো টাকা এবং পেশি শক্তির বলে বর্তমান নির্বাচন পদ্ধতি। বাট এই নির্বাচন পদ্ধতিকে, এই সিস্টেমকে আমি ধিক্কার জানাই। আমি চাই আমার ভোট আমি দিব, কাউকে ঘুষ দিব না। কেউ আমাকে ঘুষ দিলে, বিরিয়ানি খাওয়াইলে, চা খাওয়াইলে, সিগারেট দিলে, বিড়ি দিলে, আগের দিনে এক কাপ চা, একটা বিস্কুট দিলে দিল, না দিলে নাই, এক কাপ চা দিলেই খুশি। আমি নিজের চোখে দেখছি। আমি কইতাম যে আলিমামু কারে ভোট দিবা? আমাকে বাড়ির কাজের লোক ছিল আলিমামু, পাশের বাড়ির। কইতে, মামু তুমি কও কারে দিমু? আমি ওটাও আমি বলবো না, তোমার ভোট তুমি দিবা, যারে তোমার ভালো লাগে তারে দিবা। কয় মামু ভোট কেন্দ্রে যাইয়া নই, যে চা খাওয়াইব আর একটা জলিল বিড়ি দিব তারে ভোট দিব। আর যদি কেউ ধরো এটাও খাওয়াইলো, এটা 2-3 জনের কাছ থেকে খাবে, যে বিস্কিট দিবে চায়ের সাথে তার ভোট দিব। এই যে মানুষের মনে, এই ধরনের গ্রাসরুট লেভেলের মানুষের মনেও এখনো এমন চিন্তা ভাবনা। এই জন্যে মানুষ কোটি কোটি টাকা খরচ করে, ধার দেনা করে, বিভিন্ন ভাবে টাকা ব্যাংক থেকে ঋণ নেয়, বন্ধু বান্ধবদের কাছ থেকে নেয়, শ্বশুর বাড়ির থেকে টাকা নেয়, বউকে প্রেশার দিয়ে, তারপর জায়গা জমিন বিক্রি করে মেম্বার, চেয়ারম্যান এবং এই উপজেলা চেয়ারম্যান, এমপি মন্ত্রী হয়, এমপি হলে মন্ত্রী হয়, মন্ত্রী একজন এমপি হইতে পারলে ভাই বহু টাকা কামায় বিভিন্নভাবে, মানে এইসব চুরিদারি করে আর কি, অসৎ পথে। মহিউদ্দিন চৌধুরী লিটন কি লিখেছেন? আফম মাহবুবুল হকের পার্টি বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা। ওয়াও, আপনি ভাই বাসদ নাকি? আমি তো জাসদের জন্মের সাথে, বাসদের জন্মের সাথেও জড়িত ছিলাম। আমার প্রিয় নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আফম আবুল হক ভাই আমার গোরানের বাসায়ও যেতেন। যাক, সর্বশেষ তাকে আমি দেখেছি 2002 সালে যখন ঢাকা গিয়েছিলাম, তার বাসায় গিয়েছিলাম। তার জন্য আমি একটা উপহার নিয়ে, গিফট নিয়ে এনেছিলাম ঢাকা থেকে। তারপর আর দেখা হয়নি, টেলিফোনে কথা হতো। কানাডাতে ছিলেন, কানাডাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। এবং কয়েক মাস আগে তাঁর স্ত্রী, রাষ্ট্রময়ী সুন্দরী বেবি আপা, যদিও বেবি আপার আমার বয়সে ছোট ছিল, মাহবুব ভাইয়ের স্ত্রী হিসাবে বেবি আপা বলতাম, কখনো ভাবি বলতাম, কখনো বেবি বলতাম। আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। জাসদের কথা স্মরণ করলে অনেক কষ্ট হয়। জেল, জুলুম, অত্যাচার, কত নির্যাতন সহ্য করেছি।
আমাদের প্রায় 30,000-এর উপর বাংলাদেশের সবচেয়ে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী যারা ছিল, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আমরা ছিলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ তথা বাকশাল আমাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। সিরাজ শিকদার সহ আরও অনেককেই নির্মমভাবে হত্যা করেছিল। সাইফুদ্দিন মানিক কি লিখেছেন, দাদা আপনি বাংলাদেশে আসেন, আপনার শত শত সিপাহী আপনাকে রিসিভ করবে এয়ারপোর্ট থেকে, আমিও থাকব। ধন্যবাদ ধন্যবাদ, কিন্তু তোমাদের হাতে কি আর অস্ত্র আছে, কামান আছে? এখন এই যে আমার হাঁটু আপার সরকারের সময় তার যে নিরাপত্তা ছিল, ডক্টর ইউনূস কি এখন দিবে? হাঁটু আপা তো বেগম খালেদা জিয়ার জানাজাতে হাজির হতে চান, আমি শতভাগ নিশ্চিত। যদি প্যারোলেও তাকে মুক্তি দেওয়া যায়, যদি বলা হয় ভারতের প্রধানমন্ত্রী মোদি সহ আমার হাঁটু আপা, আমার প্রিয় প্রয়াত বেগম খালেদা জিয়া ওরফে পুতুল আপার জানাজায় এসে তিনি অংশগ্রহণ করতে পারেন, শ্রদ্ধা জানাতে পারেন। তোমরা কি তা চাও? বাংলার মানুষ, তোমরা কি চাও আমার হাঁটু আপা এসে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করুক? আমি চাই তাদের মধ্যে মিল হোক। তোমরা জানো 2006 সালে সেই দুই নেত্রীকে যখন অ্যারেস্ট করেছিল, 2 বছর কারাগারে ছিলেন, পাশাপাশি রুমে ছিলেন, একজন আরেকজনের সাথে কথা বলতেন, একজন রান্না করে আরেকজনকে পাঠাতেন, বাসা থেকে ভালো খাওয়ার আসলে। এবং বেগম খালেদা জিয়া এবং আমার হাঁটু আপা, আমি দেশে থাকলে আমি এই দুইজনকে এক টেবিলে বসিয়ে খাওয়াতাম, আমি নিজে রান্না করতাম। কিন্তু মাঝখানে যেসব সামসা নেতা নেত্রী আছে তারাই কিন্তু মিশতে দেয় নাই, কারণ তাদের ফায়দা নষ্ট হয়ে যাবে। এখনও আছে, আজকেও আমি দেখেছি নীলুফার মণি, বিএনপির একজন নেত্রী, প্রাক্তন এমপি, তিনি কমেন্ট করেছেন, আমি দুপুরে এসে তার উপরে আমি লাইভ করেছি, তাকে আমি ধিক্কার জানিয়েছি। তিনি বলেন শেখ হাসিনা মানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, দোয়া করেছেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি, বিশেষ করে তারেক জিয়ার প্রতি তিনি তার সমবেদনা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করেছেন। এবং এই নীলুফার মণি, এই অসভ্য বেয়াদব মহিলা আমার হাঁটু আপাকে তিরস্কার জানিয়েছেন। তিনি বলছেন এটা নাকি নাটক। এই নীলুফার মণির মতো এইসব চামচা যারা নেতা নেত্রী মধ্যম বা নিম্ন পর্যায়ের আছে, তাদেরকে পার্টি থেকে ঝাড়ু মেরে বের করে দিতে হবে। এরাই দেশের শান্তি চায় না, এরাই বড় নেতা নেত্রীদেরকে মিথ্যা কথা বলে, কান কথা বলে, উস্কানি দিয়ে দিয়ে জাতিকে আজ বিপদগামী করেছে, 2 ভাগ করে দিয়েছে বাংলাদেশকে, ঠিক না? নীলুফার মণিকে আমি আবারও ধিক্কার জানাচ্ছি। নীলুফার মণি, আই উইল টেল ইউ মাই রিকোয়েস্ট। আজ এমনি সবার মন খারাপ, আমি আর শব্দ বোমা মারতে চাই না। আপনি বয়সে আমার চেয়ে অনেক কম, অভিজ্ঞতায়ও আপনি অনেক কম। আপনি যতই টকশোতে যাইয়া ফটর ফটর করেন না কেন, আপনার দাঁত আমি ফেলে দিব। ওকে? আপনার মতো এইসব বেয়াদব, এইসব কর্মীদের জন্যে বড় বড় নেতারা বিপদগামী হয়, জাতি তার জন্যে ভুক্তভোগী হয়। আমি চাই বাঙালি জাতি আবারও 71-এর সেই মর্মবেদনার কথা, যত রকম যুদ্ধ বিগ্রহ ঘটেছে সব কিছু ভুলে গিয়ে জাতি আবার একই পতাকার নিচে সমবেত হবে, ঐক্যবদ্ধ হবে। সবাই মিলে আসুন আমরা আমাদের দেশকে স্বনির্ভর করি। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আবারও অনুরোধ করছি, বলছি
নীলুফার মণি, আপনি মনে কিছু নেবেন না। আপনার এই ধরনের ভূমিকা পরিহার করুন, সবাইকে মিলিয়ে দেওয়ার কাজ করুন। ওকে, আপনার মতো কিছু কুচক্রী মহল আজ এই জাতিকে দ্বিধা বিভক্ত করেছে, জাতির জন্যে, জাতির উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, প্লিজ 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 খোঁচাখুচি বন্ধ করুন। আসুন আমরা সবাই মিলে কোলাকুলি করি, একসাথে দেশকে গড়ে তুলি। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বঙ্গ, জয় জনতা, জয় বঙ্গপিতা সেপুদা। কি হিংসা হয় বঙ্গপিতা বলতে? সবাই আমাকে বঙ্গপিতা বলবে, নাইলে কিন্তু দোর্রার বাড়ির চোটে চামড়া তুলে দিব। ওকে, ইয়াস। ভালোবাসা দিয়ে কাজ হয় না, ডান্ডা মারতে হবে, ডান্ডা মেরে ঠান্ডা করে দিতে হবে। আমার হাঁটু আপাকে যদি আমার পুতুল আপার বেগম খালেদা জিয়ার আজ এই শয্যা পাশে তার জানাজার সময় দেখতে পেতাম, আমার প্রাণটা ভরে যেত। আমার হাঁটু আপার জন্য দোয়া করি। হাঁটু আপাও অনেক ভুল করেছেন রাজনীতিতে, সবাই ভুল করে, এবং আসুন আমরা সবাই হাঁটু আপাকেও ক্ষমা করে দেই, তার জন্য দোয়া করি। তিনি যেন দেশে ফিরে আসতে পারেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। the Shefuda declared here today, without Sheikh Hasina, without Awami League, there will be no election in Bangladesh. In the soil of Bangladesh, without Awami League, no election will be happened. জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা।